লুকিয়ে প্রেম করব? আমার ভীষণ ভয় করছে, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। এটা আবার ভয়ের কি আছে তোমার? এই টাকলা প্রেমিক যতদিন তোমার সাথে আছে ততদিন তুমি কোনো চিন্তা করবে না। তুমি বুঝতে পারছো না, আমার শ্বশুর আমাকে ফলো করছে, তোমার বিষয়টা পুরোটা জানতে পেরে গেছে সে। কি বলছো তুমি? সত্যি করে জানতে পেরে গেছে? তবে কি আমি তোমায় মিথ্যা বলছি নাকি? মিথ্যা নয়, আমারও সেরকমই মনে হয়েছে তোমার শ্বশুর এই বিষয়টা কিছুটা জানতে পেরেছে। পরশুদিনকে বাজারে আমার পানে যা টাকা ছিল গজরি উনি আমাকে পেলেই খেয়ে নেবে। আরে সর্বনাশ। 16 দিন পরে আমার স্বামী বাড়ি আসবে, এর আগে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, না কিন্তু সারা জীবনকার মতো তুমি আমাকে হারাবে। তুমি মন খারাপ করছো কিসের জন্য? আমি আছি তো। যতক্ষণ তোমার এই টাগলা প্রেমিক বেঁচে আছে ততক্ষণ তুমি কোনো সময় চিন্তা করবে না। শালা সুরের বাচ্চা, দাঁড়া, তোর নামে থানায় কমপ্লেইন করছি। তুমি আর দেরি করো না, আমার ভীষণ ভয় করছে। বড়বাবুর সাথে দেখা করে এই কথাটা বড়বাবুকে বলতেই হবে আমাকে। দেখো জান আমার, আমি তোমাকে ভালোবেসেছি, এইভাবে তোমাকে মাঝপথে কোনোদিনও কখনো ফাঁসাবো না। তুমি অত চিন্তা করছো কিসের? তোমার শ্বশুর কিচ্ছু করতে পারবে না। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? আমার সাথে এসো। স্যার, আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেইন করলাম আপনার কাছে, এখনো তো আমার বউ সচরাচর ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা। তোমরা বালের এমনই শ্বশুর না, তোমার বৌমা নাং করছে সেটাও তুমি থানাতে কমপ্লেইন করছো। এটা তো করতে হবে স্যার, না করে তো উপায় নেই। আমরা তো শ্বশুর, আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই? তা আমরা এবার কি বাল ছিড়বো সে যদি নাং করে? তাই বললে হয় স্যার? আপনারা হচ্ছেন আইনের লোক, আপনাদেরকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের। আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার। লালটু বাবু, আপনি ভুল করছেন। আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটা কি আমাদেরকে বলবে? সে বলবে না আমি করিনি। অফিসার, আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে, আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুর্তি ফাতা করছে। একটা কথা তুই আমাকে বলতো লাউরা, তুই কি তোর বৌমার সাথে ফুর্তি ফাত্তা করতে চাইছিস নাকি? কি জি বলেন স্যার, বৌমার এখন কিলিং জৈবন, আর আমার মতো বুড়োর সাথে কিল করবে? তো অত তোমার ফাটছে কেন? হে, সে করছে করুক না। বালের অফিসার নাকি এটা? সাধারণ কাজ করতে পারছে না। মুখ সামলিয়ে কথা বলো। বে বুকাচুদা, তোর বৌমা যে এরকম নোংরামি করছে তা তুই ছেলেকে বললে ডিভোর্স দিতে পারছিস না? ডিভোর্স দেওয়া তো কোনো প্রয়োজন নাই, আপনি থানায় ডাক করে একটু ঠালিং দিয়ে দিলেই তো হয়। বেশ ঠিক আছে, যা, আমি এই বিষয়টা দেখছি। স্যার, ভিতরে আসবো? কি হলো গিয়ে? একটু কথা আছে স্যার আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে আমি এখন কি করবো স্যার? আমি কি এখন আসবো? আপনি কি আমার বৌমাকে থানায় দেখে একটু ঠালিং দিয়ে দিবেন? ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বল কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত, আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজনেতে পলিথিন করে এরকম করেছে। কি পলিথিন? কি বে? পলিটিক না কি বলে, পলিথিন সেইগুলা গো। পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চুদা, স্যার বলবে কাকাকে? বালমুকু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার, আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বইয়ের নাম কি? বইয়ের নাম ঝুমা দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা, আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরি মানে? লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ কাকা ঠিকই বলেছে। বুকাচ্চুদাকে মারবো স্যার বলতে পারছিস না? কাকাকে বে? তোর কোন সম্পর্কে কাকাবে? কবা তোর মায়ের কাছে শুয়েছিলাম বে বুকাচ্চুদা? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার, তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বলছি স্যার, এ তো কেস প্রচন্ড ঘাবলা কেস মনে হচ্ছে। তাই তোরে মনে হয় তো চিনির 22 ফেরা পড়ে গেলাম। এমএলএ সাহেবের কাছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে, কেসটা কি। কেসটা আবার কি হতে পারে? এমএলএ সাহেব তো চরিত্রহীন লোক, ও নিশ্চয়ই মাগিটাকে কোনো আর গোডাউনে ভরে রেখে দিয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করবে। আবার কি? সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দিবে? কেন স্যার, ওর স্বামী সাক্ষী দিবে? তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে, আর শরীর সাক্ষী মাতাল তা কি জজ মানবে? কি বলছেন স্যার? ওর স্বামী সাক্ষী দেবে তাও মানবে না? সেটার সময় হলেই জানা যাবে।